আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিগত কয়েকদিন আগে বাংলাদেশের কয়েকটি ভালো মানের অনলাইন নিউজ পোর্টালে আপনারা দেখেছেন যে পরীক্ষা ডিসেম্বরে হতে পারে। এটা নিয়ে ২ ধরনের রিঅ্যাকশন আছে। এক ধরনের রিঅ্যাকশন হচ্ছে কেউ ভয় পেয়ে গেছেন এবং শকড হয়ে গেছেন যে এত তাড়াতাড়ি পরীক্ষা হবে এইটা নিয়ে। প্রস্তুতি ভালো না। আরেক দল বলছেন যে পরীক্ষা হবেই না। যারা আসলে বলছেন পরীক্ষা হবে না তারা হয় আমার মতে তারা হয় পরীক্ষার্থীই না অথবা তাদের প্রস্তুতি খুবই বাজে। কারণ আমরা যারা আছি তারা আমরা সবাই জানি যে প্রাইমারি টিচারদের সংকট অনেক বেশি এবং এইটার পরে আরেকটা সার্কুলার আসার কথা। কেননা এত টিচার সংকট, এতগুলা স্কুলকে সরকারিকরণ করা হয়েছে এবং এতগুলো টিচার সংকট, এগুলোর কারণে প্রাইমারি এডুকেশনটা বাধাগ্রস্ত হচ্ছে। যদি টিচার না থাকে তাহলে ক্লাস নেবে কারা? ক্লাস না নিয়ে কি স্টুডেন্টদেরকে রেখে দিবে? এরকম তো অবস্থা শুরু হয়েছে এখন। তো প্রস্তুতিটা একেবারে শেষ পর্যায়ে আছে। প্রস্তুতি শেষ হলে পরে কেন্দ্রভিত্তিক আসন ব্যবস্থা তৈরি করা হবে। তখন আপনারা এমনিতেই জানতে পারবেন। তো আমার কাছে মনে হয় এটা এই বছরের ডিসেম্বরের ১ম এ করা সম্ভব হবে না। হয়তো ডিসেম্বরের শেষ দিকে হতে পারে বা জানুয়ারিতে হতে পারে পরীক্ষা। আই গেস এটা আমার প্রেডিকশন আরকি। যারা ভয় পাচ্ছেন তাদেরকে বলব প্রাইমারি পরীক্ষার মানে শিক্ষক নিয়োগের পরীক্ষা আহামরি কোনো পরীক্ষা নয়। আপনি তো যোগ্যতা দিয়েই অনার্স মাস্টার্স পাস করেছেন। প্রাইমারির বাচ্চাদেরকে আপনি পড়াতে পারবেন না। তো প্রাইমারি বাচ্চাদেরকে পড়ানোর জন্য যে সকল গুণ যোগ্যতা লাগে সেগুলাই এখানে আছে, হ্যাঁ? তো এই পরীক্ষাতে এগুলোই আসবে। সো এইজন্য আসলে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। আপনাদের মূল সমস্যা যেটা সেটা হচ্ছে গিয়ে আপনারা ফিনিশিংটা জানেন না। কোন জায়গা থেকে কী পড়বেন, কীভাবে গুছিয়ে পড়বেন, কোনটাতে টাচ করলে ভালো হবে, এই বিষয়গুলোতে আপনার ধারণা না থাকার কারণে, পুরো কোর্স আউটলাইন সম্পর্কে আপনার ধারণা না থাকার কারণে আপনি অনেকেই হয়তো চাকরি পান না, অনেক মেধা সত্ত্বেও। তো এখন মূল কথা বলি, অনেকে আমাকে, আমি তো এই বিষয়ে কাজ করি এবং অনেক সময় বিভিন্ন নির্দেশনা দেই। এগুলো বিচ্ছিন্ন নির্দেশনা, এগুলাতে আসলে মানে খুবই স্ট্রিক্ট কোনো নির্দেশনা না। একজনকে খুব দুর্বল অবস্থা থেকে ভালো করার মতো পর্যায়ে নিয়ে আসা আসলে যাওয়া যায় না। তো এই জন্য অনেকে আমার সাথে যোগাযোগ করেছিলেন পার্সোনালি, অনেকেই, যে আমি প্রাইমারি কোনো কোর্স করাবো কিনা বা কিনা। আমি আসলে ব্যক্তিগতভাবে ব্যস্ত এবং আমার বিসিএস রিটেন সামনে আপনারা জানেন। তারপরেও যেহেতু পরীক্ষা খুব শীঘ্রই চলে আসছে এবং অনেককে আমি প্রতিশ্রুতি দিয়েছি, এই সাপেক্ষে আমি একটা ক্রাশ কোর্স করব। ক্রাশ কোর্স হচ্ছে এরকম, যেখানে জাস্ট স্পেসিফিক বিষয়, মূল যে বিষয়গুলো সেইগুলো না হলেই না, পরীক্ষার জন্য সুপার ডুপার ইম্পর্ট্যান্ট, এই টপিকগুলো একটু সংক্ষেপে আলোচনা করব, যাতে বেসিকটা আপনি বুঝতে পারেন এবং এখান থেকে সাজেশন শিট এবং এমসিকিউ দিয়ে দিব। তো এতে করে হচ্ছে কি কংক্রিট প্রিপারেশন হয়ে যাবে এবং স্পেসিফিক, সময় কম লাগবে, কম পড়া লাগবে, কিন্তু এখান থেকে একটা বেটার আউটপুট আসবে। আচ্ছা, তো এইটার বিষয়ে ২-৩ দিনের মধ্যে আমি বিস্তারিত আউটলাইন দিব এবং আগামী ২০ নভেম্বরের দিকে এইটা শুরু করার প্ল্যান করছি। দেখা যাক কতটুকু কী করতে পারি। এখান থেকে কী আসলে হবে, যেমন ধরুন এই যে বাংলার আমার শিটটা, এখানে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আলোচনা করা আছে। এখানে অনেকগুলো বিষয়গুলো আলোচনা করা আছে। কিন্তু আমি আপনাকে মূল বিষয়টা বা মূল টপিকটা আপনাদেরকে বলে দিব। যেমন ধরুন এই যে এখানে সবুজপত্র, এটা হচ্ছে এইটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ? এরপরে আসলো যে প্রথম সাময়িকী দিগদর্শন, এটা ইম্পর্ট্যান্ট। এখান থেকে আর তেমন একটা ইম্পর্ট্যান্ট জিনিস নাই। আবার দেখেন ভাষা আন্দোলন ভিত্তিক ২১-এর প্রথম নাটক হচ্ছে কবর, এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ? তো এই যে এগুলোর মধ্যে কোনগুলা একেবারে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আমি একেবারে মার্ক করে দিয়ে দিব একবারে। ওইটা ওই দিন পড়ে ফেলবেন, ওই দিন মুখস্থ করবেন। এরপর এখানে এমসিকিউ কোয়েশ্চন তো দেয়া আছে, সুপার ডুপার এমসিকিউ কোয়েশ্চন। এগুলা যে মানে জাস্ট এমসিকিউ তা না, এগুলা বেশ অ্যানালাইসিস করে রচিত এবং বিগত বছরের কিছু প্রশ্নকে মডিফাই করেও দেওয়া হয়েছে। নতুন কিছু প্রশ্ন এখানে আছে যেগুলো পরীক্ষায় আসার জন্য। কেউ যদি লেকচারও পড়তে না পারেন, তারা যদি এমসিকিউগুলো কোয়েশ্চন রিভিশন দিয়ে যান, আমি আশা করি তারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন। কবি সাহিত্যিকদের উপাধি থেকে প্রশ্ন আসবে, এগুলো পড়তে হবে। এখান থেকে আমি মার্ক করে দিব কোনগুলা, হ্যাঁ? যেমন কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, কোনটা ইম্পর্ট্যান্ট না, এইটা, এবং এগুলার টেকনিক বলে দিব কীভাবে মনে রাখতে হয়। আসলে বিষয়টা বুঝতে পারলে, যেমন ধরুন আপনি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে বাংলার মিল্টন। তো বাংলার মিল্টন বলা হচ্ছে কেন? কেননা মিল্টন হচ্ছেন একজন ইংলিশ কবি যার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও সেম হয়েছিল। এই জন্য তাকে বাংলা মিল্টন বলা হয়। এই জিনিসটা কিন্তু এখন আপনারা ভুলবেন না, আর মনে থাকবে। ওকে? তো এরকম করে অন্যান্য বিষয়গুলো ইনশাআল্লাহ বলে দিব। আর একান্ত যদি এগুলাও পড়তে না পারেন, শেষে তো এমসিকিউ, সুপার ডুপার ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চন দেয়াই থাকবে। ওগুলা বারবার চেষ্টা করবেন, ট্রাই করবেন। ওগুলা পড়লেও আশা করা যায়, আমিও তো কম বলি, কিন্তু এগুলা পড়লেও একজন খুব ভালো করতে পারবে। আচ্ছা, তো এরপরে দেখুন ও চরিত্র খুব একটা লাগবে না। ২-১টা চরিত্র আমি বলে দিব যেগুলা না পড়লেই হবে না। ঠিক তেমনি আমি অন্যান্য অংশ দিয়ে দিব, যেমন এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না এই অংশটা।
কয়েকটি প্রতিষ্ঠান এখানে পড়তে হবে, কয়েকটা প্রতিষ্ঠান যেমন ফোর্ট উইলিয়াম কলেজ কবে সালে, এরপরে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছর পূর্ণ হয়ে গেছে 2021 সালে, এইটা গুরুত্বপূর্ণ। আবার 1926 সালে হয়েছে গিয়ে বুদ্ধির মুক্তি আন্দোলন, এইটা এবার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এই অংশগুলো আমি এরপরে বিগত বছরের বা ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, সেগুলো আপনারা পড়ে ফেলবেন। পংক্তি উক্তি থেকে প্রশ্ন আসবেই, এগুলা থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি প্রশ্ন করে দিয়ে দিয়েছি, এগুলো জাস্ট প্রশ্ন পড়ে গেলেই হবে, আলাদা করে আর টেনশন করতে হবে না এরকম করে। তো এই যে ওয়ে, আসলে এই ওয়েতে আপনি যদি পড়েন বাংলা সাহিত্য, আপনি বই বের করাই লাগবে না, আর বই না বের করেই আপনি কি করতে পারবেন, বাংলা সাহিত্য রিলেটেড যেগুলো ইম্পর্টেন্ট টপিক 6 থেকে 8 মার্ক প্রশ্ন থাকবে এখান থেকে, ইনশাল্লাহ সবাই 6 থেকে 8 মার্কই পাবে। ভাষা আন্দোলন ভিত্তিক গুরুত্বপূর্ণ কিছু, এরপরে হচ্ছে গিয়ে প্রশ্ন, তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ কিছু, তার সাথে তার প্রশ্ন। সো এরপরে আশা করা যায় এইগুলা পড়লে ইনশাল্লাহ এখান থেকে আর কোনো কোয়েশ্চেনের প্রবলেমই আর হবে না। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি আসি পরবর্তী ইয়েতে, যেমন ধরুন আমরা লিটারেচারের এক্সট্রা অনেকগুলো বিষয় আছে, এগুলো আমি ল্যাপটপ থেকে নিয়ে আসছি এখানে কিছু আপনার দেখানোর জন্য। এরপরে যখন আমরা মডেল টেস্টে চলে আসি, হ্যাঁ, কিছু মডেল টেস্ট যদি আপনাদেরকে দেখাই, যে মডেল টেস্ট হচ্ছে গিয়ে এরকম কয়েকটা মডেল টেস্ট আপনাদেরকে দিয়ে দিব। এই মডেল টেস্ট কোয়েশ্চেনগুলোতে খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এইগুলা যদি আপনি রিভিশন দিয়েছেন ভালো করে, প্রথমত মডেল বিষয়গুলো ভিত্তিক আলোচনা করবই, করার পরেও এগুলো যদি ভালো করে পড়েন তাহলে আমি আশাবাদী যে একজন স্টুডেন্ট খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবে। ইংলিশের ক্ষেত্রেও দেখুন, এই যে ফ্রেজাল ভার্ব, এখান থেকে 1 মার্ক আসবে ইনশাল্লাহ। তো এই ফ্রেজাল ভার্বটা আপনি কিভাবে পড়বেন, ফ্রেজাল ভার্বটা যেমন ধরুন আমি আপনাকে বললাম এই যে ব্রেক, এখানে ইম্পর্টেন্ট সবগুলো ইম্পর্টেন্ট, তারপরে ধরুন আমি আপনাকে বলবো যারা একেবারেই পড়তে চান না তারা শুধু এই ব্রেক ইনটা পড়ে যাবে না, কিছুই পড়া লাগবে না, ব্রেক ইন পড়বেন শুধু, এটা বিসিএসও আসছে একবার 40 বিসিএস আসছে, এটা আপনি পড়ে ফেলবেন। আচ্ছা, এরপরে ধরুন আপনি এখানে কী করলেন, বার্স, এই বার্স ইনটু বার্স আউট দুইটাই পড়তে হবে, এখান থেকে এবছর পরীক্ষাতে আসছে, হ্যাঁ, বিসিএসে এই বছর আসছে। কল ইন, আপনি এখানে কল ইন শুধু পড়বেন একান্ত যদি পড়তে না চান। হ্যাঁ, তো এরপরে ধরুন এই যে ইয়ের জন্য ডাই থেকে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ডাই অফ, তারপরে ডাই ফ্রম, ডাই ফর, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। এইভাবে করে আমি এখানে থেকে মার্ক করে দিয়ে দিব। এই মার্ক করা অংশগুলো আপনারা পড়বেন, আশা করা যায় এগুলো পড়লে বিগত বছরের প্রশ্ন তো এমনিতে পড়া হয়ে যাবেই, প্লাস অন্যান্য অংশও পড়া হয়ে যাবে। আর পরীক্ষার জন্য একটা সুপার প্রিপারেশন হবে। যেমন নাউন পড়ালাম, নাউনের উপর লেকচার দিলাম, লেকচারের নোট দিলাম, এরপরে হচ্ছে গিয়ে এখান থেকে নাউনের ইম্পর্টেন্ট 30টা কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। নাউনের এই কোয়েশ্চেনগুলো আপনি পড়েন, নাউনের উপর ইনশাল্লাহ আর কোনো কোয়েশ্চেন পড়তে হবে না, অন্য কোনো বই থেকে বলেন আর নাউন থেকে পড়তে হবে না, এখান থেকে আপনি মোটামুটি বিগত বছরের প্রশ্ন পেয়ে যাবেন অনেকগুলা এবং হবেন। তো এরপরে এছাড়া আমি আশা করি যে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে বাংলা, ইংরেজি, এগুলোর তো আমরা বেসিক টপিক ভিত্তিক আলোচনা দিব, একেবারে জিস্ট কথা যেটা লাগবেই সেটা। এর পাশাপাশি এখান থেকে বিগত বছরের প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন দিবই, যেগুলো আপনি জাস্ট রিভিশন দিয়ে যাবেন, এবং রিভিশন দিয়ে গেলে আপনি খুব ভালো রেজাল্ট করতে পারবেন। আর গণিতের ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে গণিতের ইম্পর্টেন্ট যে টপিক, ওগুলো আপনারা যখন আমি পরশু দিন চেষ্টা করবো দেওয়ার জন্য বা এর পরের দিন পুরোপুরি কোর্স আউটলাইন দিব, তখন আপনারা দেখতে পারবেন যে এখানে আসলে কী কী বিষয় থাকবে না থাকবে, কোন কোন টপিক ইম্পর্টেন্ট, এবং আমরা কীভাবে বিষয়গুলো সলভ করব। যেমন আমরা প্রথমে এই যে ভগ্নাংশ, তারপরে সংখ্যা, এরপরে গসাগু লসাগু বা এই লেভেলে যেগুলো আছে, ঐকিক নামের অঙ্ক, বয়সের অঙ্ক, এই সবগুলো অঙ্ককে লাভ ক্ষতি সুদ কষা এগুলো অঙ্ক প্রতিটা টপিকের উপর 10-15টা এরকম করে খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো দিয়ে দিব। এই অঙ্কগুলোর সিস্টেম তো করেই দিব, এবং এখান থেকে আপনি যে ওগুলো শুধু রিভিশন দিবেন, তাহলে দেখবেন কম এফোর্টে আপনি 20-এর মধ্যে 20 পাবেন। গণিতে আমাদের টার্গেট হচ্ছে 20-এর মধ্যে কমপক্ষে 18 রাখতে হবে, এখানে মিস করার কোনো সুযোগ নাই। আমি আর সাধারণ জ্ঞানের যে লেকচারগুলো দিব ইনশাল্লাহ, সেখান থেকে লেকচারের সাথে যে প্রশ্ন আলোচনাও করে দিব, সেখান থেকে আর বাইরের কোনো বই থেকে পড়তে হবে না আশা করি, ওই পড়াতেই আপনারা মোটামুটি সবগুলো বিষয় কভার করে ফেলতে পারবেন। অর্থাৎ আমার টার্গেটটা কি, আমার টার্গেট হচ্ছে আপনাকে পুরো কোর্সের উপর, এক কথায় প্রাইমারি শিক্ষকতা করতে গেলে, শিক্ষক হতে গেলে যে ধরনের প্রস্তুতির প্রয়োজন, সবগুলো বিষয়ের একটা পুরোপুরি একটা আউটলাইন আমি দিয়ে দিব। আপনার কাজ হচ্ছে জাস্ট চোখ বুঝে এগুলো পড়বেন, অন্য কারো কোনো কিছু, অন্য কোনো বই কোনো কিছু থেকেই আর ফলো করার কোনো প্রয়োজন নাই। এগুলো যদি আপনি পড়েন ইনশাল্লাহ আশা করা যায় আপনার ভালো উপস্থিতি হবে। যারা আমাকে স্পেশালি অনুরোধ করেছিলেন এবং কোর্স করবেন, অবশ্যই এটা পেইড কোর্স হবে তাদের জন্য। আর এর ছাড়া আমি এক্সট্রা কিছু শেয়ার করব গ্রুপে বা ইউটিউবে, সেগুলো শেয়ার করার চেষ্টা করব, সেখান থেকে তো কিছু কিছু ইনফরমেশন আপনারা পাবেনই। ওকে,
তো এই জন্য আসলে একটু ওয়েট করতে হবে এবং আমার প্রিপারেশনের দরকার আছে। এই কোর্সগুলো তো আপনাকে এমনি এমনি বললে হয় না। এখান থেকে যথেষ্ট প্রিপারেশন না নিয়ে দিলে তো আপনারাই একসময় বলবেন যে আসলে আশানুরূপ সাপোর্ট পাই নাই। সো আসলে যারা আমার উপর রিলাই করেছেন বা আস্থা রেখেছেন তাদের টেনশন করার কোনো কারণ নাই। আপনি জাস্ট বর্তমান সময়ে যেগুলো পড়েছেন আগে সেগুলো রিভিশন দিন। আর আমাকে সুযোগ দিলে পরে আমি যখন শুরু করব তখন প্রতিদিন পড়ে যাবেন। অন্যগুলো সব কাজ থেকে বিরত রাখবেন। জাস্ট এই ১.৫ মাস বা যতটুকু আমরা সময় পাই এর মধ্যেই আমরা সবগুলো শেষ করব এবং এই সময়টা ডু অর ডাই পড়ে যাবেন। ঠিক আছে? সবার জন্য দোয়া থাকলো। প্যানিক হওয়ার কোনো কারণ নাই। ওকে? থ্যাংক ইউ।